আচ্ছা, আমরা এবার একটু দেখে আসি যে ফিল্টার ফাংশন কিভাবে কাজ করে। তো আমরা ভিলুকআপ ইউজ না করেও আমরা ফিল্টার ফাংশন দিয়েও ভিলুকআপের কাজ করতে পারি। তো চলুন দেখি এটা কিভাবে কাজ করে। তো দেখেন, আমার যে ডেটাগুলো আছে সর্ট এবং ফিল্টার, এই ফিল্টার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমি ফিল্টার ফাংশনের মাধ্যমে কি করব, ফিল্টার করব। তো এজন্য আমাকে যে কাজটি করতে হবে যে আমি কিসের ভিত্তিতে এই ডেটাগুলোকে আমি ফিল্টার করব। তা আমি ধরে নিলাম আমি প্রোডাক্টের যে ভ্যালুগুলো আছে এগুলোর ভিত্তিতে আমি কি করব, ফিল্টার করব। তো এর জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে যে এই যে ফিল্টার দেখেন আমি একটু সাজায় রাখছি যে প্রোডাক্টগুলোর ভিত্তিতে আমি কি করব, এই ডেটাগুলোকে আমি কি করব, নিয়ে আসার চেষ্টা করব। তো এটা একটু দেখতে অড লাগছে, তো আমরা এটা কী করব, একটু ফ্রিজ করে নিই। আচ্ছা, আমি এই সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যদি ভিউয়ে যাই, ভিউ থেকে এখানে আমি ফ্রিজ প্যানে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের ফ্রিজ হয়ে গেল, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আচ্ছা, তো এবার আমার এই প্রোডাক্ট দেখেন, এই প্রোডাক্টগুলো কিন্তু এইখানে কি ইউনিক না। আইডি হলে আমাদের ইউনিক হইতো, কিন্তু প্রোডাক্টের নাম তো এখানে ইউনিক না। হার্ড ডিস্ক আছে, মোবাইল আছে, দেখেন এখানে আবার হার্ড ডিস্ক আছে। হ্যাঁ, তো একই সেলে দুইটা ভ্যালু আছে। তো এখানে আমাদের আমরা ড্রপ ডাউন যদি আমরা লিস্ট তৈরি করি তখন এগুলো সবগুলো শো করবে। এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমেই ইউনিক যে ভ্যালুগুলো আছে, প্রোডাক্টের যে ভ্যালু আছে এগুলোর নাম কি করতে হবে, নিতে হবে। তো এর জন্য প্রথমে আমরা ইউনিক ভ্যালুগুলো নেওয়ার জন্য কী করবো, এখানে একটা ইউনিক একটা ফাংশন লিখবো, ইকুয়াল দিলাম ইউএনআই, ইউনিক ফাংশনটা লিখলাম। লেখার পর আমাকে কি করতে হবে যে আমাকে এই যে প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্ট এই সেলটাকে বা এই কলামটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এজন্য আমি কি করব, কন্ট্রোল শিফট আপ অ্যারো। তাহলে দেখেন আমার কিন্তু প্রোডাক্টের সবগুলো ভ্যালু কী হয়ে গেছে, এখানে দেখেন সবগুলো ভ্যালু কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দেই, তাহলে দেখেন আমাদের কী কী ভ্যালু আছে এখানে। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টটাও চলে আসছে, সরি এখানে আমি হেডারটা যখন নিয়েছি তখন প্রোডাক্টটা চলে আসছে, এটাকে আমরা ইগনোর করব। যদি আমরা এটা না নিতাম তাহলে এটা এখানে শো করতো না। তাহলে হার্ড ডিস্ক আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, পেন ড্রাইভ আছে কি না। তো এবার যদি আমরা দেখি যে এইখানে প্রোডাক্টে কি, এই প্রোডাক্ট অনুযায়ী এই প্রোডাক্টের ভ্যালুগুলো অনুযায়ী আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। এই ড্রপডাউন লিস্টের উপর ভিত্তি করে আমাদের কি এই ডেটাগুলো শো করবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ডেটা ভ্যালিডেশন দিতে হবে। ডেটাতে যাব, ডেটা থেকে এইখানে দেখেন যদি আমরা এখানে টেক্সট কলাম এই পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ডেটা ভ্যালিডেশনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের দেখাচ্ছে যে আমরা এটা কি করব, লিস্ট আকারে ডাটা ভ্যালিডেশন করতে হবে। কারণ ড্রপডাউন মেনু যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে যতগুলো আছে ডেট, টাইম, লিস্ট, ডেসিমেল, এনি ভ্যালু এখানে থাকতে পারে। এখানে আমাদের কি লিস্ট সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে ডেটাগুলো কোথায় আছে, সোর্স, এই সোর্সটা আমার বলে দিতে হবে। আচ্ছা, তাহলে এই সোর্সটা হচ্ছে এই যে এইখানে দেখেন আমি যখন এখানে করছি এখানে কিন্তু সোর্সটা সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা যদি এখানে উঠাই দেই, দেখেন আমি এইখান থেকে এই পর্যন্ত কি করে দেব, সিলেক্ট করে দেব। হ্যাঁ, এখানে দেওয়ার পর আমরা ওকেতে চাপবো। আচ্ছা, যদি ওকেতে চাপি দেখেন এবার যদি আমরা এখানে ক্লিক করে দেখেন আমাদের ডেটাগুলো কি শো করছে। এখানে হার্ড ডিস্ক সিলেক্ট হয়ে গেল, এখানে আমাদের মোবাইল সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখানে যদি আমরা ড্রপডাউনে ক্লিক করি তাহলে এখানে পেন ড্রাইভ সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে ডেটাগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। এবার আসুন আমাদের ফিল্টার করতে হবে। এবার ফিল্টার করবো কিসের ভিত্তিতে, এই ভ্যালুগুলোর ভিত্তিতে। এই জন্য আমরা কী করবো, ইকুয়াল সাইন দেবো, ফিল্টার লিখবো, লেখার পর আমরা ট্যাবে ক্লিক করলাম, এখানে অ্যারেটা সিলেক্ট করে দিতে হবে। অ্যারে বলতে আমার সম্পূর্ণ যে আমার যে ডেটাগুলো আছে, যে টেবিলটা আছে এই টেবিলটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যাওয়ার পর এখানে ড্রাগ করব। আমরা ড্রাগ করার পর দেখেন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার যে কাজটা হবে দেখেন এইখানে যে কাজটা হবে আমাদের আমি কমা দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে দেখেন ইনক্লুড। আমরা এই যে আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কোথায় আছে, কোন কলামে আছে সেই কলামটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই যে আমরা এই জন্য প্রোডাক্টের কলামটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট আপ অ্যারো দিলাম, দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, ইকুয়াল দেব। ইকুয়াল দিয়ে আমরা কি দেব, যে ভ্যালু দেব, যে কিসের সমান হলে এটা এই ভ্যালুগুলো আমাদের কিসের সমান হলে ফিল্টারিং হবে। এজন্য আমাদের এই যে এখানে আমরা লিখে রাখছি যে এই ডেটার উপর ভিত্তি করে হবে, তাই না।
এবার যদি আমরা এখানে যদি দেখেন, যদি আমরা ব্র্যাকেট যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেওয়ার পর এখানে ইন্টার দিই, তাহলে দেখেন আমাদের এগুলো কিন্তু চলে আসছে কিসে অনুযায়ী, পেন ড্রাইভ অনুযায়ী। আচ্ছা, এই কলামটাকে আমরা একটু ফরম্যাটিং করি, এটাকে ডেট নিয়ে এসে আমরা এখান থেকে আমরা যদি শর্ট ডেট দিই, দেখেন এটা আমার ডেটে হয়ে গেছে। এবার আমরা যদি এখানে সিলেক্ট করি মোবাইল, দেখেন আমার মোবাইল অনুযায়ী যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু আমাদের কি চলে আসছে। এবার এখানে যদি আমরা মোবাইল না দিয়ে এখানে যদি আমরা হার্ড ডিস্ক দিই, দেখেন আমাদের হার্ড ডিস্ক অনুযায়ী ভ্যালুগুলো চলে আসছে। এই দেখেন, তাহলে হার্ড ডিস্কের ভ্যালু না, দেখেন আমাদের হার্ড ডিস্কের উপর চলে আসছে। এবার আমরা চাইলে একটা কন্ডিশন না, আমরা দুটো কন্ডিশন দিতে পারি। এখানে আমি প্রোডাক্ট থাকবে এবং সেই সাথে ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখাবে, তো সেটা আমরা কিভাবে করব, সেম কাজ আমরা এখানে যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টের ভ্যালুগুলো এখানে নেব, নেওয়ার পর আমরা ফর্মুলাতে একটু চেঞ্জ করব। এটা একটু যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, আজকে আমি এই ভিডিওতে দেখাবো না, আপনারা এটা একা একা ট্রাই করবেন যে যদি আমরা একের অধিক কন্ডিশন থাকে তাহলে কীভাবে শর্ট এবং ফিল্টার করব। যদি এরপরে যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি এই ভিডিও তৈরি করে আপনাদের দেবো।